নমস্কার, কণিকাস ডেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না বান্না নেই, তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে জানার জন্য। আর সকালবেলায় চলে এলাম ছাদে এসে গাছগুলোকে একটু দেখাশোনা করছি, কারণ দুপুরবেলায় রান্না বান্না নেই, অনেকটা সময় বেঁচে আছে। আর সকালে একটু টুকটাক টিফিন করে নিয়েছি। আর ছাদে আসতেই কিন্তু পা দুটো আমার থেমে গেল, চোখ দুটো দাঁড়িয়ে গেল, কারণ এত সুন্দর গাছগুলো। আর গাছে এত সুন্দর ফুল ফুটেছে। আর এই গাছে যখন ভর্তি হয়ে ফুল ফুটবে তখন কিন্তু আরও ভালো লাগবে। আর দেখুন বেগুন গাছটাতে টুকটুক করে একটা দুটো বেগুন হয়েই যাচ্ছে। আর দেখুন পুরো টবে ইচ্ছা আছে আমার, যতগুলো টব আছে প্রত্যেকটি টবে এই পর্তুলিকা গাছগুলো বসিয়ে দেবো। আর দেখুন একটা ফুলের গাছের মধ্যে দুটো করে ফুল ফুটেছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর দেখুন গোলাপ গাছটাতেও নতুন নতুন পাতা বেরিয়েছে। এই গাছগুলোতে একটু সার দিতে হবে। এবার দেখুন তিনজনা মিলে আমরা বেরিয়ে পড়লাম দুপুরবেলায়, তখন বেলা 2টো বাজে। আজকে একটা বিশেষ দিন, সেটা হলো আমাদের 15তম বিবাহবার্ষিকী। টুকটুক করে আমরা এই 15টা বছর কাটিয়ে ফেলেছি আনন্দে, দুঃখে, সুখে, সব কিছু মিলিয়ে। কারণ সব কিছু মিলিয়েই তো একটা জীবন। এই যে আমরা চলে এলাম 6 বালিগঞ্জ প্লেস। এটা একটা বিখ্যাত রেস্টুরেন্ট। এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুবই সুন্দর। ঢুকেই টেবিলে বসেই প্রথমে ওনারা আমাদেরকে দুটো মেনু কার্ড দিয়ে দিল। মেয়ে একটা দেখছে আর কর্তামশাই একটা দেখছে, আর আমি বসে বসে তো ভিডিও করছি। আর মেয়ে একটা খুব সুন্দর জিনিস চয়েস করেছে, প্রফেসর শঙ্কু। ও প্রথমে বলছে মা প্রফেসর শঙ্কুটা অর্ডার দেবো। আমি তো প্রথমে বুঝতে পারিনি। এই যে ওনাদেরকে বলাতে ওনারা এই জিনিসটা এনে দিল। একটা কাচের পটের মধ্যে একদিকে রয়েছে কোল্ড ড্রিঙ্কস, আর একটা ভেতরে সবুজ রঙের একটা কী আছে, এই যে দুটো মিক্সড করে দিচ্ছে। আর বরফ রয়েছে ওই গ্লাসটাতে। আর খেতে কিন্তু সত্যি ছিল। আর এক কুচি লেবুও ছিল। এই যে মেয়ে তো খেয়ে বলছে মা আমার খুব ভালো লাগছে। ওর নামটা শুনেই কিন্তু বিশেষ করে ভালো লাগছে। আর অনেক দিন ধরে প্ল্যান করা হয়েছিল। মেয়ে বলছিল যে মা তোমাদের বিবাহবার্ষিকীতে আমরা কোথাও বাইরে খেতে যাব। ওর বাবা তো রাজি, আমিও বললাম ঠিক আছে যাব। এই যে আমরা অর্ডার দিয়েছিলাম কিশমিশ রাইস, মিক্সড ফ্রাইড রাইস, পনির কোপ্তা আর চিকেনের একটা রেসিপি। এই যে ওনারা বলছিলেন যে সার্ভ করে দেবেন, আমরা বললাম না আমরাই নিয়ে নিচ্ছি। এই কিশমিশ রাইসটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল, আর পনির কোপ্তাটাও ভালোই খেতে হয়েছিল। আর দুটোই ডিশই কিন্তু মিষ্টি মিষ্টি ছিল। যে খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। আর বেরোনোর মুখেই দেখুন একটা টেলিফোন, পুরোনো দিনের টেলিফোন। মেয়েকে বললাম দেখ এটা দেখেছিস? মেয়ে তো বলছে না। আমি তাহলে একটা ছবি তুলে নে। তারপরে বাইরে বেরিয়ে এসে রেস্টুরেন্টের সামনে এত গাছ, আর গাছ দেখলে তো আমার মাথা খারাপ হয়ে যায়। এই দেখুন, আর মেয়েকে বলছে এই যে গাছটা আমাদের ছিল শুকিয়ে গেছে। মেয়ে আবার আমি দাঁড়িয়েছিলাম বলে ওখান থেকে আবার একটা ছবি তুলে দিল। আর এই যে পুরো রেস্টুরেন্টটা। আর কর্তামশাই খুব খুশি। কর্তামশাই খালি বলছিল এটা খাও ওটা খাও। আমার বলছিলাম না, যা খেয়েছে তাতে পেটে আর জায়গা নেই। তারপর ওখান থেকে চলে এলাম গড়িয়াহাটে। কর্তামশাইকে বলাই ছিল যে ওখানে কাজ মিটে গেলে, মানে আমাদের খাওয়া দাওয়া গেলে গড়িয়াহাটে একটু ঘুরবো। আর এই যে দেখুন একটা দোকানের সামনে এসে দাঁড়ালাম। এই যেগুলো এই ফটো ফ্রেমগুলো পুরোটাই কাঠ দিয়ে তৈরি করা, খুব সুন্দর কিন্তু হাতের কাজ। যে তৈরি করেছে সেই কিন্তু দোকানটা নিয়ে বসেছে, কিন্তু দামগুলো ছিল অনেকটা। এই যে এক একটা ফটো ফ্রেম বলছিল 1500 টাকা করে। যাই হোক ওখান থেকে ঘুরে ফিরে টুকিটাকি কিছু জিনিস কিনে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে আবার রাত্রেবেলা রান্নাবান্না করলাম। আর যে দেখুন একটা কালো রঙের প্লেট কিনে নিয়েছি। এই প্লেটটা আমার খুবই দরকার ছিল, আর দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে কিনে নিয়েছি মেয়ের বহু দিনের পছন্দের একটি জিনিস। এই যে এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ। ও যখনই কোনো মলে যায়, যখন দেখে তখনই বলে মা এটা নাও এটা না। আমি কিন্তু অনেক দিন ধরে ওকে বলছি আজকে না কালকে বলে বলে সেদিনকার কিন্তু আর ছাড়লো না, ও কিনেই নিল। আর আমার একটা কাজের জিনিস, সেটা হচ্ছে একটা অয়েল পট। এটা খুবই দরকার ছিল, কারণ রান্না করতে গেলে খুবই অসুবিধা হয়। আর এরকম একটা জিনিস হলে খুব সুবিধা হয়, কারণ পরোটা এসব ভাজতে গেলে অল্প অল্প তেল দিতে হলে এটা খুবই কাজে আসে। আর আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। পরে দেখা হবে আবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।